জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই ঐশ্বরিক যাত্রায় আপনাকে স্বাগতম। হে কৃষ্ণ, আজ এই বক্তৃতা শুনছেন এমন সকল ভক্তের জীবনে তোমার আশীর্বাদ অব্যাহত থাকুক এবং সকল অসুবিধা দূর হোক। তাই বন্ধুরা, দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত শিক্ষার এই চমৎকার যাত্রা শুরু করা যাক। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে তোমার সুখ প্রার্থনা করো না, বরং যদি তুমি কাউকে এক মুহূর্তের সুখ দাও তাহলে তোমার কষ্টের জন্য চিন্তা করো না। মালি প্রতিদিন গাছে জল দেয়, কিন্তু ফল কেবল ঋতুতেই আসে। তাই জীবনে ধৈর্য ধরো, সবকিছু তার সময়ই হবে। প্রতিদিন ভালো কাজ করো, তুমি অবশ্যই সময়মতো তার ফল পাবে। জীবনের সত্য বোঝা খুব কঠিন নয়। কখনো কখনো যে দাঁড়িপাল্লায় অন্যদের ওজন করো, সেই দাঁড়িপাল্লায় বসে নিজেই দেখো। যদি কেউ অসুস্থ থাকে তাহলে একজন ব্যক্তি কিছুক্ষণের জন্য কষ্টে থাকে, কিন্তু যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে সে সারা জীবন কষ্টে থাকে। এই ভেবে রাগ করো না যে কাজটি আমার এবং কৃতিত্ব অন্য কারোর, কারণ ঘি এবং তুলা শতাব্দী ধরে জ্বলছে, কিন্তু মানুষ বলে যে প্রদীপ জ্বলছে। কখনোই নিজেকে কারো প্রতি আসক্ত করো না, না হলে তোমার সুখ তার অবসর এবং মেজাজের উপর নির্ভরশীল হয়ে পড়বে। অহংকার এবং অহংকার এটি একটি মানসিক রোগ যা কেবল প্রকৃতি এবং সময় দ্বারা নিরাময় করা যায়। প্রার্থনা কখনো আপনাকে ছেড়ে যায় না এবং অভিশাপ কখনো আপনাকে ছেড়ে যায় না। মানুষকে কেবল প্রদর্শন করে খুশি করা যায়, ঈশ্বর কেবল উদ্দেশ্য দেখেন। একজন ব্যক্তি কেবল অর্থ দিয়ে ধনী হয় না। প্রকৃত ধনী ব্যক্তি হলেন তিনি যার ভালো চিন্তাভাবনা এবং মিষ্টি আচরণ থাকে। মানুষের মুখ বন্ধ করার চেয়ে কান বন্ধ করা ভালো। জীবন আরও ভালো হয়ে উঠবে। কেউ ঠিকই বলেছেন যে কথার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে। যারা মিষ্টি কথা বলে তাদের মিষ্টি কথা বলার মরিচও বিক্রি হয়ে যায়, এবং যারা কটু কথা বলে তাদের মধুও বিক্রি হয় না। একটি ঘর তৈরি করা যায়, একটি বাড়ি কেবল 4 দেয়ালের উপর নির্মিত হয়। ভালোবাসা, বোধগম্যতা এবং প্রজ্ঞা দিয়ে অন্যকে আঘাত করে অর্জিত সুখের জীবন খুব ছোট। জীবনে নিজের খারাপ কথা শোনাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি প্রতিদিন কেবল প্রশংসা শুনতে পান তবে আপনি কখনই এগিয়ে যেতে পারবেন না, সাহস হারাবেন না। যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তার ঔষধ পাবে। তুমি যা দেবে তা তোমার কাছেই ফিরে আসবে, তা সে সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা। ধৈর্য ধরো, হতাশ হও না, কারণ যিনি তোমার সম্পর্কে লিখেছেন তিনিই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ লেখক। তুমি যত খুশি প্রশংসা করতে পারো, কিন্তু সাবধানতার সাথে অপমান করো, কারণ অপমান হলো এমন একটি ঋণ যা সুযোগ পেলে সুদ সহকারে ফেরত দেয়। তুমি ফিরে গিয়ে তোমার অতীতকে উন্নত করতে পারো না, কিন্তু আজ কাজ করে তুমি অবশ্যই তোমার ভবিষ্যৎকে উন্নত করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে ঈর্ষান্বিত করে তাদের ঘৃণা করো না, কারণ এরাই সেই সব মানুষ যারা মেনে নিয়েছে যে তুমি তাদের চেয়ে ভালো। এই 5টি জিনিস এখনই ছেড়ে দাও, তুমি জীবনে খুব সুখী হবে। সবাইকে খুশি করা, অন্যদের কাছ থেকে বেশি আশা করা, অতীতে জীবনযাপন করা, নিজেকে কারো চেয়ে কম মনে করা এবং অতিরিক্ত চিন্তা করা। সময়ের সাথে সাথে পরিবর্তন করো অথবা সময়কে পরিবর্তন করতে শিখো। বাধ্যবাধকতাকে অভিশাপ দিও না, সকল পরিস্থিতিতে এগিয়ে যেতে শিখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকে প্রবাহিত হয় না এবং সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে, তেমনি মানুষের ভাগ্য সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে। অতএব যদি সময় খারাপ হয় তাহলে চিন্তা করো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলে যাবে। মনে রেখো, যদি খারাপ মানুষ শুধু ব্যাখ্যা করে বুঝতে পারত তাহলে বাঁশিবাদক কখনোই মহাভারতকে এতটা ঘটতে দিত না যতটা সে তোমাকে অপেক্ষা করাচ্ছে। সময় এলে সে তোমাকে এত কিছু দেবে যে তুমি তা সামলাতে পারবে না। তোমার জীবনের উপর কখনো রাগ করো না, কারণ অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে। যদি তুমি কোনো অসফল মানুষকে জিজ্ঞাসা করো কেন তুমি সফল হও না, তাহলে সে 2টি কারণ বলবে, আমার ভাগ্য খারাপ ছিল, আমার কাছে সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দাও, কারণ এরাই সেই মানুষ যারা আমাদের শেখায় সাবধানে চিন্তা করার পরই বিশ্বাস দেওয়া উচিত। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার ভেতরে এমন কিছু আছে যা প্রতিটি বাধার চেয়েও বড়।
কখনো কখনো সময় পরিবর্তনের সাথে সাথে বন্ধুরাও শত্রু হয়ে যায় এবং শত্রুরাও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থপরতা খুব প্রবল। চন্দন গাছ সারা বিশ্বে তার সুগন্ধের জন্য পরিচিত, কিন্তু এই পৃথিবী প্রায়শই ভুলে যায় যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপও সেই চন্দন গাছে বাস করে। অতএব বাইরে থেকে খুব মিষ্টি কথা বলা ব্যক্তিও ভেতরে শত্রুর অনুভূতি পেতে পারে। অতএব সাবধানে চিন্তা করার পরেই কাউকে বিশ্বাস করুন। শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি ভুল মানুষ তোমার জীবন থেকে না যায় তাহলে সঠিক মানুষ আসবে না। কে কি করছে, কতটা করছে, কিভাবে করছে, তুমি যত বেশি এইসব থেকে দূরে থাকবে তত বেশি তুমি সুখী হবে। সময় অবশ্যই আসে, কিন্তু সঠিক সময় আসে। অতএব ধৈর্য ধরো। যারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। বোকা মানুষের সাথে কখনো তর্ক করো না। বোকা মানুষের সাথে তর্ক করলে তোমার ক্ষতি হবে। যদি তুমি এমন মানুষের সাথে তর্ক করো তাহলে তোমার মূল্য কমে যাবে। অতএব যতটা সম্ভব বোকা লোকদের থেকে দূরে থাকুন। গুরুর কাছ থেকে জ্ঞান শিখুন, বাবার কাছ থেকে সংগ্রাম শিখুন এবং মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখুন। যা থাকে তা হলো পৃথিবী। এটি আপনাকে শেখাবে যে সময় তাকে ডাকে যার কাছে একটি শস্য আছে। কেউ কারো অধিকার খায় না। পৃথিবী কেবল দুটি জিনিসের জন্য সমস্ত সম্পর্ক হারায়, একটি হলো ভুল বোঝাবুঝি এবং অন্যটি হলো একজন ব্যক্তির অহংকার। জনতা সর্বদা সেই পথে চলে যা সহজ বলে মনে হয়, তবে এর অর্থ এই নয় যে জনতা সর্বদা সঠিক পথে চলে। আপনার নিজের পথ বেছে নিন, কারণ আপনার চেয়ে ভালো কেউ আপনাকে চেনে না। মনের চেয়ে উর্বর আর কোনো জায়গা নেই, কারণ সেখানে যা বপন করা হয় তা অবশ্যই বৃদ্ধি পায়, তা সে চিন্তা, ঘৃণা বা ভালোবাসা হোক না কেন। ইতিহাসের সাক্ষী, পৃথিবী তাকেই অপমান করতে শুরু করে যার সাথে মিল নেই। রাগের সহজ অর্থ হল অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যদি আপনি আপনার নিজের লোকদের কাছ থেকে বারবার অবজ্ঞা এবং অপমান পান, তবে সেখান থেকে বেরিয়ে আসাই সবচেয়ে ভালো বিকল্প। একজন ব্যক্তির জীবন কেবল তার কাজের উপর ভিত্তি করে। যেমন কর্ম, তেমনি তার জীবনও। তুমি যাই করো না কেন তা অবশ্যই সামনে আসবে, কারণ কর্ম কারো সাথে সম্পর্কিত নয়। জীবন খুবই সুন্দর, কখনো কখনো তোমাকে হাসায়, কখনো কখনো কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে খুশি থাকে তার সামনে জীবন মাথা নত করে। হারানো এবং পাওয়ার আনন্দ অন্য কিছু, কান্নার পর হাসির আনন্দ অন্য কিছু। হেরে যাওয়া জীবনের একটি অংশ, কিন্তু হেরে যাওয়ার পর জেতার আনন্দ অন্য কিছু। ভালো হওয়ার জন্য কাউকে অনুকরণ করার দরকার নেই। এত ভালো হও যে মানুষ তোমাকে অনুকরণ করতে শুরু করে। একটি পাকা ফলের তিনটি বৈশিষ্ট্য থাকে। প্রথমত, এটি নরম হয়ে যায়। দ্বিতীয়ত, এটি মিষ্টি হয়ে যায়। তৃতীয়ত, এর রং বদলে যায়। যার মধ্যে এই বৈশিষ্ট্য নেই সে কখনো পাকা হতে পারে না। একইভাবে একজন পরিণত ব্যক্তিরও তিনটি বৈশিষ্ট্য থাকে। প্রথমত, সে নরম। দ্বিতীয়ত, তার কথা মিষ্টি এবং তৃতীয়ত, তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে। একটি পুকুর সর্বদা একটি কূপের চেয়ে শতগুণ বড়। তবুও মানুষ কূপের জল পান করে, কারণ কূপগুলি গভীর এবং পবিত্র। একইভাবে একজন মানুষের জন্য মহান হওয়া ভালো জিনিস, কিন্তু তার ব্যক্তিত্বের গভীরতা এবং তার চিন্তাভাবনায় পবিত্রতা থাকা উচিত। তবেই সে মহান হয়। জীবনে তুমি যতই সম্পদ অর্জন করো না কেন, মৃত্যুর পর শোকপত্রে কেবল মৃত্যুই লেখা থাকবে। এটা তিক্ত কিন্তু সত্য। যদি গতকালের দিনটি কোন ভুলের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আজকের দিনটিকে স্মরণ করে নষ্ট করো না। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন ব্যক্তির প্রভাব এবং অর্থ নয়, বরং তার স্বভাব এবং সম্পর্ক কাজ করে। জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই করো, তুমিই সেরা। ঈশ্বরের সৃষ্টি নিজেই সেরা। মানুষের জীবন কেবল তার কর্মের উপর ভিত্তি করে। সে তার কর্ম অনুসারে ফলাফল পায়। একজন মানুষ যতটা ভাবতে পারে ততটা মহান হতে পারে। ধৈর্যের শক্তি থাকা মানুষের শক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। কঠিন সময় আমাদের জন্য আয়নার মতো, যা আমাদের ক্ষমতার প্রকৃত ধারণা দেয়। আমরা হয়তো আমাদের ভুলের শাস্তি তাৎক্ষণিকভাবে পাই না, তবে আমরা অবশ্যই কিছু সময় তা পাই। ভুল করি, সবাই ভুল করে, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করি না।
আজকের তিক্ত সত্য হল, মানুষ ধনী ব্যক্তিদের গুরুত্ব দেয়, তাদের সামনের ব্যক্তির চরিত্র, উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন। বলা হয় যে মিথ্যা শপথ করে কেউ মারা যায় না। হ্যাঁ, কেউ মারা যায় না, কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মারা যায়। কৃষ্ণ বলেন, এটা ঠিক যে মানুষ ভুল করে কিছু শেখে, কিন্তু এর অর্থ এই নয় যে সে সারা জীবন ভুল করেই যাবে এবং বলবে যে আমরা শিখছি। কাজ করার জন্য যতটা কষ্ট করা দরকার ততটা কষ্ট নাও, এতটা নয় যে জীবন শেষ হয়ে যায়। ঘরের ভেতরে তোমার মনের তৃপ্তির জন্য কাঁদো, কিন্তু সবসময় হাসি মুখে দরজা খুলো, কারণ যখন মানুষ জানতে পারে যে সামনের মানুষটি ভেতর থেকে ভেঙে পড়েছে, তখন মানুষ মনের তৃপ্তির জন্য এর সুযোগ নেয়। মানুষ বলে, কাছের কেউ চলে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু কাছের কেউ কাছে থাকা সত্ত্বেও দূরত্ব বজায় রাখলে বেশি কষ্ট হয়। জীবনে সুখী হতে চাইলে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউ কারোর নয়। যত সম্পর্কই রাখো না কেন, কেউ তোমার নিজের নয়। ভুল বোঝাবুঝি কয়েকদিন থাকে এবং তারপর চোখে জল ছাড়া আর কিছুই থাকে না। অহংকারে ডুবে থাকা ব্যক্তি নিজের ভুল বা অন্যের ভালো দেখতে পারে না। প্রায়শই আমরা নিজেদেরকে সেই সব মানুষদের দ্বারা উপহাসের শিকার করি যাদের কাছে আমরা আমাদের দুর্বল মুহূর্তগুলিতে আমাদের সমস্ত সত্য তুলে দিই। যেখানে আমাদের প্রতিবার ব্যাখ্যা দিতে হয়, সেই সম্পর্কগুলি কখনই গভীর হয় না। সম্পর্কগুলি হল সেই সব সম্পর্ক যেখানে শব্দ কম কিন্তু বোঝাপড়া বেশি, দ্বন্দ্ব কম এবং ভালোবাসা বেশি, যেখানে আশা কম এবং বিশ্বাস বেশি থাকে। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, কথা থেকে নয়। বিরক্তি কথার মধ্যে হওয়া উচিত, মন থেকে নয়। ভালো মানুষদের আমাদের জীবনে আসা ভাগ্যের বিষয়, কিন্তু তাদের যত্ন নেওয়া আমাদের দক্ষতার বিষয়। শ্রী বলেন যে খারাপ সময় আসাও প্রয়োজন, কারণ কেবল তখনই আমরা আমাদের নিজের মানুষের মধ্যে লুকিয়ে থাকা লোকদের অপরিচিত হিসেবে খুঁজে পেতে পারি। খারাপ সময়ে কাঁধে হাত রাখা সাফল্যের প্রশংসা করার চেয়ে বেশি মূল্যবান। সময় যেমনই হোক না কেন, যদি একজন মানুষ দৃঢ় প্রতিজ্ঞ হয়, তবে সে অবশ্যই সময়ের উপর জয়লাভ করতে পারে। একবার পথ ভুলে যাওয়ার পরিবর্তে হাঁটার আগে দুবার চাওয়া ভালো। আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। কিছু মানুষের কাছে খাওয়ার জন্য রুটিও থাকে না। মাঝে মাঝে অন্য কারো কাছে চাওয়ার চেষ্টা করুন, আপনার নিজের জন্য কখনো চাওয়ার প্রয়োজন হবে না। সুখ সম্পদের সাথে সম্পর্কিত নয়, হৃদয়ের সাথে সম্পর্কিত। রাগের বশে কখনো ভুল কথা বলো না। মেজাজ ভালো হয়ে যায়, কিন্তু বলা কথাগুলো কখনো ফিরে আসে না। সত্যের এই যুদ্ধে কখনো কখনো মিথ্যাবাদীরাও জয়ী হয়। যদি আমাদের জন্য ভালো না হয়, তাহলে কখনো কখনো আমাদের নিজের লোকেরাও বিক্রি হয়ে যায়। সত্য প্রায়শই নীরবে পাওয়া যায়। মিথ্যা সবসময় তাদের ঠোঁটে থাকা উচিত। এটা একটা অভ্যাস যে তিক্ত সত্য কথা বলা লোকেরা মিথ্যা আশ্বাস দেওয়ার চেয়ে লক্ষ গুণ ভালো। মানুষকে বিশ্বাস করার সময় একটু সাবধান থাকুন, কারণ ফিটকিরি এবং চিনি উভয়ই দেখতে একই রকম। সত্য এই নয় যে মানুষ বদলে যায়, সত্য এই যে মুখোশ খুলে যায়। ঘর ছোট হোক বা বড় হোক তাতে কিছু যায় আসে না, তবে ঘরের পরিবেশ ভালো হওয়া উচিত। চোখে কুঁড়ি পায়ে কাঁটার চেয়ে এবং তুলোয় চাপা আগুনের চেয়ে বেশি বিপজ্জনক। হৃদয়ে লুকানো প্রতারণা আমাদের হাতে নেই এমন জিনিসের চেয়েও বেশি বিপজ্জনক। কারো সাথে খারাপ ব্যবহার করো যতক্ষণ না তোমার কাছে আসে, তুমি তা সহ্য করতে পারো। যদি তুমি জীবনে সফল হতে চাও, তাহলে নিজের উপর বিশ্বাস রাখো, মানুষের উপর নয়। বিশ্বাস অর্জন করা বড় কথা নয়, বিশ্বাস বজায় রাখা বড় কথা। যদি তুমি তোমার শরীরকে ভালোবাসো, তাহলে আসন করো। যদি তুমি তোমার নিঃশ্বাসকে ভালোবাসো, তাহলে প্রাণায়াম করো। যদি তুমি তোমার আত্মাকে ভালোবাসো, তাহলে ধ্যান করো। আর যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো, তাহলে আত্মসমর্পণ করো। এই সুতোটি গোপনে তোমার পুরো জীবন মুক্তদের হাতে উৎসর্গ করেছিল, এবং এই মুক্তগুলো তাদের প্রশংসা নিয়ে গর্ব করে চলেছে। যারা সারা জীবন অনেক কথা বলে তারা কিছুই করতে পারে না, এবং যারা কিছু অর্জন করে তারা বেশি কথা বলতে পারে না। ঈশ্বরকে বলো না যে আমার সমস্যা বড়, সমস্যাকে বলো যে আমার ঈশ্বর বড়। আমরা কতদিন বাঁচি তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে বাঁচি। অভ্যাস এবং মূল্যবোধ আমাদের বলে আমরা মূল্যহীন নাকি। 21 টাকা সময় বদলে গেলে সবকিছু উল্টে দেয়। তাই ভালো দিনে অহংকার করো না এবং খারাপ সময় কিছুটা ধৈর্য ধরো। নিজের প্রশংসা করা অকেজো সুগন্ধ নিজেই বলে দেয়
এটা কোন ফুল জীবন উপভোগ করতে শেখো, সময় তোমাকে উপভোগ করতে থাকবে। জীবনের হাত নেই, কিন্তু মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে যে সারা জীবন মনে থাকে। ভালো সময় এবং খারাপ সময় উভয়েরই আলাদা গুরুত্ব রয়েছে। ভালো সময় মানুষকে বলবে তোমার বাস্তবতা কি, আর খারাপ সময় তোমাকে বলবে মানুষের বাস্তবতা কি। এই পর্যায়টিও কেটে যাবে, একটু ধৈর্য ধরো। যখন সুখ থামে না, তখন দুঃখের অবস্থা কি। জীবনে যদি খারাপ সময় না আসে, তাহলে প্রিয়জনের মধ্যে লুকিয়ে থাকা অপরিচিতরা এবং অপরিচিতের মধ্যে লুকিয়ে থাকা প্রিয়জনরা কখনো দেখা যায় না। এই পথগুলি তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। সাহস রাখো। তুমি কি কখনো অন্ধকারের কথা শুনেছ? সকাল আসতে দেয়নি। যদি মন খুশি থাকে, তাহলে বৃষ্টির এক ফোঁটাও ক্ষতি দুঃখী মনের সামনে। সমুদ্রের অবস্থা কি বলো না, আমার দিনটা খারাপ যাচ্ছে। যারা তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তাদের কথায় কান দিও না। এর মানে হলো তুমি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছো। একটা বড় মন রাখো এবং মানুষকে ক্ষমা করো, কিন্তু এতটা বোধশক্তি রাখো যে তাদের উপর আর বিশ্বাস করো না। আমরা প্রায়ই মনে করি যে অন্যদের জীবন ভালো, কিন্তু আমরা ভুলে যাই যে তাদের জন্য আমরাও অন্য। যদি সবাই তোমার সাথে খুশি থাকে, তাহলে এটা নিশ্চিত যে তুমি জীবনে অনেক আপোস করেছ, এবং যদি তুমি সবচেয়ে সুখী হও, তাহলে এটা নিশ্চিত যে তুমি মানুষের অনেক ভুল উপেক্ষা করেছ। হে প্রভু, আমাকে মস্তিষ্ক সহ একটি হৃদয় দাও। এই বিশ্বাসী হৃদয় কেবল যন্ত্রণা দিচ্ছে। মানুষের সবসময় সুযোগ খোঁজা উচিত নয়, কারণ আজ যা আছে তা হলো সেরা সুযোগ। একজন মানুষকে ভালোবাসো, তার অভ্যাসের উপর রাগ করো না। তার কথায় রাগ করো, কিন্তু ভুলে যেও না। তার ভুল ভুলে যাও, কিন্তু নয়, কারণ সম্পর্কের চেয়ে বড় কিছুই নয়। কাউকে দুর্বল ভাবার ভুল করো না, কারণ ভাগ্য পরিবর্তন করতে সময় লাগে না। যদি তুমি ঠিক হো, তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু সঠিক থাকো, সময় নিজেই সাক্ষ্য দেবে। জীবনের উপার্জন সম্পদ দিয়ে পরিমাপ করা হয় না। শেষ যাত্রার ভিড় বলে দেয় উপার্জন কত ছিল। অবশ্যই জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কাউকে বিশ্বাস করে কোনো লাভ নেই। জীবনে তুমি কতটা জীবনযাপন করেছো তা বিবেচ্য নয়, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি জীবনে কতটা সুখী। হাসি জীবন। হাসি দিয়ে দুঃখ ভুলে যাওয়াই জীবন। জয়ের পর যদি তুমি হাসো অথবা হেরে যাওয়ার পর উদযাপন করো, তাহলে জীবনটা কেমন হবে? জীবন একটা রাস্তার মতো, এটা কখনো সোজা হয় না। কিছু দূর যাওয়ার পর একটা বাঁক আসে। তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন। একটা সুন্দর মোড় তোমার জন্য অপেক্ষা করছে। কষ্ট হলো যখন মানুষ বেঁচে থাকে এবং সম্পর্কগুলো মারা যায়। সৌন্দর্য হলো আমরা কেমন দেখি তাতে নয়, বরং সৌন্দর্য হলো আমরা অন্যদের সাথে কেমন আচরণ করি তাতে। যদি উঠতে না পারো তাহলে দৌড়ো, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটতেও না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু সব সময় এগিয়ে চলো। মুখের রং দেখে বন্ধু বানাও না। বন্ধুরা, কালো ত্বক ঠিক আছে, কিন্তু কালো হৃদয় নয়। এই জীবন মাটির প্রদীপের মতো, তেল শেষ হবে, খেলা শেষ হবে। প্রিয়জনের কাছ থেকে প্রত্যাশা কমে গেলে কষ্ট আপনা আপনি কমে যাবে। যদি তুমি কোন মানুষকে খুব বেশি উন্নত করার চেষ্টা করো, তাহলে সে তোমার শত্রু হয়ে যাবে। সত্য সবসময় পানিতে এক ফোঁটা তেলের মতো, যত জলই ঢেলে দাও না কেন, তা সবসময় উপরে ভেসে থাকে। তাই সত্য এবং সত্যিকারের সম্পর্ক সবসময় থাকে। কারো উপকার যত ছোটই হোক না কেন, তা কখনো ভুলে যেও না, এবং তোমার উপকার যত বড়ই হোক না কেন, তা কখনো দেখাও না। যখন কেউ কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়, তখন অশ্রু আপনা আপনি আসা বন্ধ করে দেয়। বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই। আশা করি তুমি শিখেছ যে এই ভিডিওটি থেকে অনেক কিছু। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে জয় বলুন। শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং এই ধরনের তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ধর্মপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজান। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা সুখী রাখুন। নিজের যত্ন নিন।